একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার সাতগেছিয়া স্পোর্টিং ক্লাবের মাঠে। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 1 নম্বর অঞ্চলের ব্যবস্থাপনায় সাতগেছিয়া স্পোর্টিং ক্লাবের মাঠে মোট 8টি দলের এই ক্রিকেট প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে বর্ধমান সদর এসডিপিও একাদশ ও সররা হিরব একাদশ। এই খেলায় বিজয়ী হয় সররা হিরব একাদশ এবং বিজেতা হয় এসডিপিও একাদশ। বিজয়ী দলের হিরব একাদশের অধিনায়কের হাতে নগদ অর্থসহ ট্রফি এবং বিজেতা দলেরও অধিনায়কের হাতে নগদ অর্থসহ ট্রফি তুলে দেন উদ্যোক্তারা। এদিন ক্রীড়া প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হরিসাধন ঘোষ, গুরুপ্রসন্ন ঘোষ, মুকুল সাহা, সাতগেছিয়া 1 নম্বরের উপপ্রধান গোলাম মোস্তাফা, আরিফুল ইসলাম, এসডিপিও অভিষেক মণ্ডল, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাস, মেমারি থানার ডিআইবি আধিকারিক ফকির উদ্দিন সাজ্জাদ, সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শামাউর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং এদিনের এই খেলা দেখতে অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষজনের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজন করা হয়েছিল। তো সাতগেছিয়া এক অঞ্চলেরই 7টি পার্টিসিপেট করে এবং পুলিশের একটি দলকে খেলার জন্য তারা ইনভাইট করেছিল। তো আমরা উদ্যোগী হই এটা টিম বানানোর জন্য এবং খেলি, ভালো লাগলো। অসাধারণ একটা টুর্নামেন্ট হলো আর আমাদের টিম ফাইনালও খেললো। প্রত্যেকটা টিমকে আমি বলবো যারা এখানে খেলেছে, 8টা টিম এখানকার এলাকারই ছেলেরা এখানে খেলেছে। যেটা উনি বলেন পূর্ববর্তী বক্তা যে মোবাইল মুখী থেকে মাঠ মুখী করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়ে থাকে, তার মধ্যে একটি বিশেষ উদ্যোগ। শুধু ক্রিকেট না, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল যে কোনো খেলাই আমাদের খেলা উচিত। আমাদের ফিজিক্যাল ফিটনেস খুব দরকার। সারাদিন যদি আমরা বাড়িতে বসে মোবাইল থাকি সেটা কিন্তু আমাদের হয়ে ওঠে না। তো আমি সবাইকে, এই এলাকার সবাইকে আমি আহ্বান জানাবো, সবাইকে আমি অ্যাপিল করবো একটা যে যারা গার্জিয়ান যারা রয়েছে তাদেরকে বলবো তাদের ছেলে মেয়েদেরকে যেন মাঠমুখী করে তোলে, তারা যেন যে কোনো খেলার সাথে, যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যেন যুক্ত হয়। এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক ভালো। আজকে আমাদের সাতগেছিয়া স্পোর্টিং ক্লাবে ছিল সম্প্রীতি কাপ। আমাদের সাতগেছিয়া 1 নম্বর পঞ্চায়েতের উপলক্ষে টুর্নামেন্ট হয়, টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করেছিলাম সাতগেছিয়া 1 নম্বর পঞ্চায়েত হিসেবে। কটি দল অংশগ্রহণ করেছিল? 8টা টিম এখানে অংশগ্রহণ। বিজয় হয়ে কেমন লাগছে? বিজয় হয়ে তো খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের গ্রামের যারা খেলে না তাদেরকে নিয়ে সবাইকে একসঙ্গে করে যে এই টুর্নামেন্টটা খেলা বা রেজাল্ট হওয়া, চ্যাম্পিয়ন হওয়া খুবই ভালো লাগছে। এছাড়াও তো আপনি বিভিন্ন পুরস্কৃত হলেন, কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, একটা টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ব্যাটসম্যান হওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো টুর্নামেন্টে হতে পেরেছি, আমার নিজের পক্ষে খুব ভালো লাগে। একদিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা সম্প্রীতি ম্যাচ কোন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এই খেলা? সাতগেছিয়া স্পোর্টিং ক্লাব মাঠ। কটি দল অংশগ্রহণ করেছে? মোট 8টি দল অংশগ্রহণ করেছে। চূড়ান্ত পর্যায়ে ফাইনাল কোন দল অংশগ্রহণ করেছে? চূড়ান্ত পর্যায়ে ফাইনাল দলে অংশগ্রহণ করেছে এসডিপিও দল এবং হিরব একাদশ। বিজয়ী দলকে এবং বিজেতা দলকে সম্মানস্বরূপ কি প্রদান করছে? 10,000 এবং 8,000 টাকা এবং ট্রফি আছে দুটো। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আছে, ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার আছে, আদার্স প্রাইজ রয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ গোলাম মোস্তফা, আমি সাতগেছিয়া 1 নম্বর। কে কে উপস্থিত রয়েছেন? উপস্থিত রয়েছে আমাদের ব্লকের সভাপতি মাননীয় হরিসাধন ঘোষ মহাশয়, উপস্থিত রয়েছেন আমার পাশে সাতগেছিয়া 1 অঞ্চলের সভাপতি মাননীয় মুকুল সাহা মহাশয়, পিছনে রয়েছে আমাদের আইনজীবী সভাপতি ভাই গুরুপ্রসন্ন ঘোষ, পাশে রয়েছে বনভূমি কর্মাধ্যক্ষ আরিফুল ইসলাম এবং আমাদের টিম। ধন্যবাদ। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।